সূর্যটা যখন ঠিক একটা বিঘিত উপরে থাকবে, মানুষগুলো যখন পিপাসিত অবস্থায় ছটফট করতে থাকবে, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে যে নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে না, যে নবীর সুপারিশ ছাড়া এমনকি কোনো নবীরাও পর্যন্ত জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দ্রুত পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I will not see any political space because it is not political stage of any political party. I am not political person, I am not political leader. I am come from Shatkhira for giving a space Quran and Sunnah. সম্মানিত ভাইরা, আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নই, আর এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। সম্মানিত ভাইরা, এটা যদি 20 দলের কোনো মহাসমাবেশ হতো, বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা যদি জামাত ইসলাম তার অঙ্গ সংগঠনের কোনো অনুষ্ঠান হতো, জামাত ইসলামের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা যদি চরমনার পীর মুরিদদের কোনো অনুষ্ঠান হতো, চরমনার পীর মুরিদ ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা যদি অন্য দলের কোনো অনুষ্ঠান হতো, ভোটের সময় হতো, তার দলের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। কিন্তু এটা হচ্ছে হুদাল্লিন নাস, সমস্ত মানুষের, সমস্ত দুনিয়ার, সমস্ত গোটা দুনিয়ার মানুষের গাইডলাইন, এটা সমস্ত মানুষ এখানে এসেছে। এজন্য সুতরাং কথা হবে কুরআনুল কারীম থেকে। কিন্তু কুরআনুল কারীম থেকে কথা বলার পরে তার কাছে লাগবে তো তেমন যার চরিত্র যেমন, কথা বলেন ঠিক কিনা? অ্যালার্জি যদি আপনার থাকে আর আপনি যদি দুধ খান, আপনার চুলকানি উঠবে কি উঠবে না? যদি অ্যালার্জি থাকে, আপনার বেগুন খেলেই চুলকানি উঠবে। দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয়। আপনি আমি যদি দুধ খাই, আপনার আমার শরীরের দুর্বলতা কেটে যাবে, আপনার আমার শক্তির যদি কোনো অভাব হয়, সেখানে দুধটা গিয়ে প্রোটিন দিয়ে দেবে। কিন্তু যদি কোনো আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, হিতে বিপরীত হয়ে যায়। ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লিখে দেয়, আমাশায় আক্রান্ত রোগী আছেন যারা, দুধ খাবেন না তারা। ঠিক তেমনি একইভাবে আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি মুনাফিক আমার আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজকে গোটা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন দিকে বিভক্ত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই তার সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সৈন্যদের আন্দোলন কমে নাই, বরং তীব্র হয়েছিল। ঠিক আজকেও যারা আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল কোরআনের সৈনিক যারা গোটা পৃথিবীর প্রতিটি অঙ্গন নিয়ন্ত্রণ করতে পারে, তারা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীর মুসলমানরা এমন দলে বিভক্ত হয়ে গেছে, আজকে এক হুজুর কোরআন নিয়ে কথা বলতে গেলে আর এক হুজুরের বেঁধে যায়। আজকে কেউ আলিয়া, আজকে কেউ কম্মি, আজকে কেউ সুন্নি। গোটা পৃথিবীর মানুষগুলো এমন দলে বিভক্ত হয়ে গেছে, যার কারণে আজকে গোটা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানরা হুদাল্লিন নাস, সমস্ত কিছুর পথ প্রদর্শক একটা জীবনের গাইডলাইন একটা কোরআন, এই কোরআনের ভিতরে যতক্ষণ না পর্যন্ত আসতে পারবে, গোটা পৃথিবীর মানুষরা যতক্ষণ পর্যন্ত কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সুন্নি, কেউ ফুরফুরা, কেউ চরমনা, এইগুলো বাদ না দিয়ে যতক্ষণ পর্যন্ত হুদাল্লিন নাস এর ভিতরে না আসতে পারবে, গোটা দুনিয়ার মানুষরা ততক্ষণ পর্যন্ত হিদায়াতের উপরে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আলেমরা, আজকে যখন আলেম সমাজ কোরআন এবং সুন্নাহ দিয়ে পদ্মার বিরুদ্ধে কথা বলে, তখন মানুষ মনে করে এটা মনে হয় রাজনীতি। আজকে আলেম সমাজ যখন সুদের বিরুদ্ধে কথা বলে, তখন মানুষ মনে করে এটা মনে হয় রাজনীতি। আজকে আলেম সমাজ যখন জিনার বিরুদ্ধে কথা বলে, তখন মানুষ মনে করে এটা মনে হয় রাজনীতি। ও সাতক্ষীরার মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাতক্ষীরার শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সাতক্ষীরার মাটি। দিন ইসলাম বিজয়ের জন্য যদি ঘর ছাড়তে হয়, দিন ইসলাম বিজয়ের জন্য যদি মাথায় কাপনের কাপড় পেঁচিয়ে, দিন ইসলাম বিজয়ের জন্য যদি বুকের তাজা রক্তটুকু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বুকের তাজা রক্তটুকু বাংলার
সামনে ঢেলে দিতে হয়। ও মুসলমানেরা, কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে সূরাতুল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত থেকে আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, সুমহান ক্ষমতার মালিক তো তিনি, সকল ক্ষমতার মালিক তো তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা কিছু ইচ্ছা করতে পারেন, সব কিছু করতে পারেন কে? আচ্ছা, আমি যে চেয়ারটা পেয়েছি এখান থেকে আর 5 মিনিট পরে কিন্তু এই চেয়ারটা আমার কাছ থেকে নিয়ে নেবে না? এই চেয়ারের ক্ষমতা কিন্তু এখন আমার। এখন যদি আমি মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলতে যাই, ফিরাউনকে বাদ রেখে কথা বলা যাবে না। আমি যদি এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলতে চাই, তাহলে আবু জাহেল উতবা সাহেবাকে বাদ রেখে কথা বলা যাবে না। আমি যদি এখন বর্তমান ইসলামী সমাজ নিয়ে কথা বলতে চাই, বর্তমান বামদের বাদ রেখে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান ক্ষমতার মালিক তো তিনি, ক্ষমতা দেওয়ার মালিক তো তিনি। তিনি কে? একটু চিৎকার দিয়ে বলেন তো, তিনি কে? সেই আল্লাহ মুহূর্তের ভিতরে এই চেয়ারগুলো কেড়ে নিতে পারেন কি পারেন না? তিনি মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফিরাউনকে চুবায়া মারছেন। এরপরে আবু জাহেলকে ক্ষমতা দিয়েছিলেন, আবু জাহেলকে তিনি মারছেন। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের বাধা দেয় তো তারা, কুরআনুল কারীমের মাহফিল হলে, কুরআনুল কারীমের আলোচনা হলে বাধা দেয় তো তারা। আবু জাহেল, উতবা সাহেবার উত্তরসূরি যারা, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বর্তমান জামানায় এমনও কিছু আবু জাহেল উত্তরসূরির রক্ত আছে যারা কুরআনুল কারীমের বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী তো আর নাই, তাহলে কুরআনুল কারীমের দাওয়াত দিবেন কারা? আল্লাহর নবী বলে গেলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুতরাং ঈমানদার যারা, মুমিন যারা, কুরআনুল কারীমের কথা শোনার পরে, কুরআনুল কারীমের আলোচনা শোনার পরে তাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পাবে। আর কাফের যারা, উতবা সাহেবের উত্তরসূরি যারা, গা জ্বালা উঠে যাবে তাদের। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি। আর কাফের যারা কুরআনুল কারীমের ব্যাখ্যা শোনার পরে, কুরআনুল কারীমের কথা শোনার পরে চুলকানি উঠবে তাদের। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন দিয়ে কথা বললে, জিনার বিরুদ্ধে কথা বললে, যারা জিনা করে তাদের গায়ে লাগবে না। আমি যদি এখন সুদখোরের বিরুদ্ধে কথা বলি, সুদখোরের গায়ে লাগবে না। যে চুরি করে, আমি যদি চুরির বিরুদ্ধে কথা বলি, তাহলে চুরির গায়ে লাগবে না। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা যা কিছু করতে পারেন। একটা ঘটনা মনে পড়ে গেল, হাবিব বিন মালিক এবং আবু জাহেলের ঘটনা। তারা একবার পরিকল্পনা করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন। সম্মানিত ভাইরা, আবু জাহেল তার লোকজনদেরকে নিয়ে পরিকল্পনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে হোক অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করতে হবে। এজন্য আবু জাহেল বিদেশ থেকে পরিকল্পনা করে মেহমান আনলেন হাবিব বিন মালিককে। সংক্ষেপে বলতেছি, যেহেতু সময় অল্প তাই করব না গল্প। সম্মানিত ভাইরা, খুবই সংক্ষেপে বলবো। আবু জাহেল হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে বলে, অপদস্থ করার জন্য। সম্মানিত ভাইরা, বড় একটা স্টেজ তৈরি করবে এমন পরিকল্পনা করলো। একটা চেয়ার দেবে, সোনার চেয়ার, আর একটা দিবে রূপার চেয়ার। সোনার চেয়ারে বসে থাকবে হাবিব বিন মালিক, আর রূপার চেয়ারে বসে থাকবে আবু জাহেল। এমন একটা পরিকল্পনা করছে যে পরিকল্পনা অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে। দিন ধার্য করে ফেললো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। এইবার বাদশাহ হাবিব বিন মালিককে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলো হলো। সকলে খেয়াল করেন, বাদশাহ হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে নিয়ে আসলো। বড় একটা স্টেজ, বড় একটা মঞ্চ তৈরি করে ফেললো।
বড় একটা মঞ্চ তৈরি করার পরে সেখানে সোনার চেয়ারে বসে আছে হাবিব বিন মালেক, এবং আমার যেমন আমার চাচা যেমন আমার পাশে বসে আছে, এমন একটা রোপার চেয়ারে বসে আছে আবু জাহেল। পরিকল্পনা অনুযায়ী হাবিব বিন মালেক চেয়ারে বসে থাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পাঠিয়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। প্রতিমধ্যে আল্লাহর কাছে দোয়া করতে করতে আসতেছেন, আল্লাহ আমি তো যাইতেছি, তুমি রক্ষা করো, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা। আচ্ছা একটা কথা বলেন তো, যদি এমন একটা মঞ্চ তৈরি করা হয়, বিশ্বব্রহ্মাণ্ড মুফাসসিরে কোরআন আমির হামজাকে অপমান করা হবে, লাঞ্ছিত বঞ্চিত করা হবে, এমন একটা মঞ্চ যদি তৈরি করা হয়, সেখানে লক্ষ লক্ষ লোক হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সাদিকিন সত্যবাদী বলে জানতো, তাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করবে, এজন্য তা বড় একটা মঞ্চ তৈরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা। ঠিক এমন একটা সময় যখন হাবিব বিন মালেক বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে আসতেছেন, হাবিব বিন মালেক তাকে দেখে প্রেমে পড়ে গেল। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব বিন মালেকের প্রেমে পড়াই দিল কে? আল্লাহ। সুতরাং হাবিব বিন মালিক তার চেহারা দেখেই তার ভিতরে ঈমান পরিচালিত হয়ে গেল। তখন বললেন, এ মিথ্যাবাদী হতে পারে না, এ জোচ্চোর হতে পারে না, এ ঘুষখোর হতে পারে না, এ তো আল্লাহর নবী। আমি ঈমান এনে নিলাম, আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আবু জাহেলের তো মাথা গরম হয়ে গেছে। হাবিব বিন মালেক চেয়ার থেকে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। এরপরে আবু জাহেলের তো মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, এটা তো সম্ভব না, ওকে তো অপমান করতে হবে। এইবার আবু জাহেল বলতেছে, হে নবী, তুমি যদি ওই রাতের আকাশে চাঁদটা দেখা যাইতেছে, ওই চাঁদ দেখা যাইতেছে, এই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। সম্মানিত ভাইরা, নবীর তো কোনো ক্ষমতা নাই। নবী বলতেছে, আমি 2 রাকাত নামাজ আদায় করতে, খুবই সংক্ষেপে বলতেছি, আর 1 মিনিট সময় চেয়ে নিয়েছি, একটু খেয়াল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করতেছে, আমার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষমতা আছে, তুমি যা একটু কিছু করো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ তুমি কিছু করো, হয় আজকে ইসলাম থাকবে নাই যাবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, যখন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, তুমি আমার নবী শাহাদাত দিয়ে আঙ্গুল দ্বারা ইশারা করবে, যখন আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করব তখন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা চাঁদটাকে ইশারা করলো, যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিল, তখন জোরে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে দিল, নবী মুহাম্মদ জাদুকর, নবী মুহাম্মদ জাদুকর, নবী মুহাম্মদের জাদু করছে। সম্মানিত ভাইরা, যুগে যুগে নবী রাসূল এসেছেন, যুগে যুগে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। সুতরাং কপাল পোড়া যারা ইসলামের কথা বোঝে না, তারা জীবনেও তাদের হিদায়াত লেখা নাই, তাদের কখনো হিদায়াত জুটবে না। আর একটা কথা মনে রাখবেন, মুমিনকে যতই ভয় দেখাও, মুমিনকে যতই জেলখানার ভয় দেখাও, মুমিনকে যতই ফাঁসির ভয় দেখাও, মুমিনকে গোলাবাড়ির দেখাও, মুমিন কখনো জেলখানা বলেন, ফাঁসির কাষ্ট বলেন, কোনো কিছু ভয় পায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অল্প যেটুকু অসমাপ্ত কথা, পরের কথাগুলো খুবই সংক্ষেপে বলেছি, যেগুলো সম্পূর্ণ ঘটনাটাই বলতে পারি নাই। আমি যেন কোরআনের জ্ঞান অর্জন করে হক কথাগুলো মানুষের দ্বারে পৌঁছাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।